কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে। ছলে বলে কৌশলে তারা কাজ করছে ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় সুধী, আমি সিলেটে আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমি আল্লামা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া তার প্রিয় সংগঠন তালামিজে যারা আছে তাদেরকে বলবো, আপনারা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে, আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যারা কাজ করছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। কারণ আমাদের জনপুর মাসলাক থেকে ফুলতলি মাসলাক, ঠিক কিনা? আমরা মাসলাকেও এক, ঠিক কিনা? অতএব আমাদেরকে তালামিজকে আমি চাই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যে কোনো আন্দোলন সিলেটে হলে আমরা সবার আগে তালামিজকে চাই। আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, এবং আমাদের তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে যে কোনো মাসলাকের লোক কাজ করতে পারবে, যে কোনো রাজনৈতিক দলের লোকও কাজ করতে পারবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ কবুল করুন। এখানে মৌলভীবাজারের দায়িত্বশীলরা আছে, বদরুল কোথায়? শামীম, তারা আসছে। আমার সিলেট মহানগরের দায়িত্বে আছে আমার সেনাদন্য পাইলট উজ্জ্বল, সেও এসেছে অনেক কষ্ট করে। আরো যারা আছে তাদের জন্য আমি দোয়া চাই। উপদেষ্টা আছে আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল খালেক, হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ অনেকে আছে, শামীম, অনেকেই আছে। আল্লাহ তো সবার নাম জানেন। তাদের সাথে যোগাযোগ করবেন, কাজের সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? করেন। প্রাণ কোম্পানির জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এটার নাম ইসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা ছদ্মনাম। বাংলাদেশে কাজ করছে ইসাই তরিকা নামে। তারা মানুষকে সদস্য বানায়, তারপর বলে তুমি মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? বর্তমানে তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়েছে। আপনারা বেখবর ঘুমায় আছেন আর তারা কাজ করে যাচ্ছে। আমাদের উলামায়ে কেরামকে বলবো, ইসাই তরিকার ব্যাপারে যদি ধারণা চান, আমরা যথেষ্ট তথ্য উপাত্ত আপনাদেরকে দিব। আপনারাও এই ইসাই তরিকা, খ্রিস্টানদের নব্য দল, তাদের ব্যাপারে একটু সোচ্চার হবেন। পারবেন না ইনশাআল্লাহ? আরেকটি ফেরকার কথা না বললে নয়, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটাও ঢুকতেছে। এটা একটা বড় ধরনের বাতিল ফেরকা, একটা কাফের ফেরকা। এরা বলে
যে দাজ্জাল বলতে কোনো কিছু নাই, ইমাম মাহদি বলতে কেউ আসবে না, ঈসা বহু আগেই মরে গেছে, 2500 বছর আগে, আকাশ থেকে নামবে না। তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও পারে না থাকলেও পারে। তারা বলে মহিলাদের পর্দার কোনো প্রয়োজন নাই, বর্তমানে দরকার নাই, ফ্রি মিক্সিং হতে পারে মহিলাদের মধ্যে, আর যদি ছেলে মেয়ে রাজি হয় বিয়ের দরকার নাই, ফিজিক্যাল রিলেশন হতে পারে। এভাবে সবচেয়ে বেশি তারা স্বীকার করতেছে আমাদের যুব সমাজ। এই হিজবুত তাওহীদ তাদের ব্যাপারে সোচ্চার থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। আসলে এবার মোনাজাত করি 2-3টা প্রশ্নের উত্তর দিয়ে, ঠিক আছে? আপনারা 11 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান।